রাজধানী ঢাকার রাজনীতি মানেই মির্জা আব্বাস। বাংলাদেশের এই প্রবীণ রাজনীতিবিদ ঢাকা শহরের রাজনৈতিক ময়দানে নিজের আধিপত্য বজায় রেখেছেন বহুদিন ধরে। আন্দোলন, সংগ্রাম, নির্যাতন সহ্য করা থেকে শুরু করে স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই, সর্বক্ষেত্রে সক্রিয় এক নাম ছিলেন মির্জা আব্বাস। দীর্ঘ ১৭ বছর নানানভাবে অত্যাচার সহ্য করেও ঢাকা ৮ আসন ও এর আশেপাশে এলাকার মানুষের সুখে দুঃখে ঢাল হয়েছিলেন তিনি। ঢাকার রাজনীতি যারা একটু গভীরভাবে বোঝেন তারা জানেন মির্জা আব্বাস শুধুমাত্র একজন সাধারণ রাজনীতিবিদ নন, তিনি মানুষের অন্তরের গহীনে থাকা এক চরিত্র। গত প্রায় ৫ দশক ধরে ঢাকার কিছু কিছু এলাকা এমনভাবে তার পরিবারের সামাজিক এবং রাজনৈতিক প্রভাবের ভেতরে আছে যে সেগুলোকে আলাদা করে কল্পনা করাই কঠিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির ৩ প্রজন্মের নেতৃত্বেই সক্রিয়ভাবে রাজপথে থেকেছেন মির্জা আব্বাস। তার রাজনীতি শুরু হয়েছিল রাজপথ থেকেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে তার রাজনৈতিক জীবনের সূচনা। ১৯৭৭ সালে তিনি কমিশনার নির্বাচিত হন। সেই সময় থেকেই মির্জা আব্বাস ঢাকার নগর রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন। জনসংযোগ, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে অল্প সময়ের মধ্যেই তিনি জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে মির্জা আব্বাস ছিলেন সামনের সারির একজন সংগঠক ও যোদ্ধা। সেই সময়ে রাজপথের সংগ্রামে তার সক্রিয় উপস্থিতি তাকে রাজধানীর রাজনীতিতে একটি শক্ত অবস্থানে নিয়ে যায়। আন্দোলনের ধারাবাহিকতায় তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন এবং সফলভাবে রাজধানী পরিচালনার দায়িত্ব পালন করেন। সর্বোপরি তিনি শুধু একজন নেতা নন, তিনি অদম্য ধৈর্যের জীবন্ত প্রতীক এবং সংগ্রামের প্রতিচ্ছবি। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চাপ, বিতর্ক, অপমান এবং ভেতরে জমে থাকা অভিমান সব মিলিয়ে একজন মানুষের উপর মানসিক ও শারীরিক চাপ তৈরি হওয়াই স্বাভাবিক। বিশেষ করে বয়সের এই পর্যায়ে এসব বিষয় একজন মানুষকে আরও ক্লান্ত করে দিতে পারে। সম্প্রতি তাকে নিয়ে নানান নেতিবাচক ও অপপ্রচার চালানো হলেও ধৈর্যের সঙ্গে সবকিছু সহ্য করে গেছেন। কিন্তু হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই রাজনীতিবিদদের জন্য দলমত নির্বিশেষ সবার হৃদয়ে আজ মায়া এবং প্রার্থনা জন্ম নিয়েছে। দ্রুত তার সুস্থতা কামনা করছেন। সব মিলিয়ে মির্জা আব্বাস শুধু একজন রাজনীতিবিদ না, তিনি রাজপথের এক কিংবদন্তি।